ইমাজিন করুন এমন একটা ব্রিজ যা বাতাস লাগলে সত্যিই নাচতে শুরু করে। শুরুতে মানুষ ভেবেছিল এটা শুধু হালকা নড়াচড়া, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো ব্রিজটি অদ্ভুতভাবে দুলতে শুরু করে। আসলে এটি ছিল টাকোমা ন্যারো ব্রিজ, যেটি 1940 সালে ওয়াশিংটনে তৈরি করা হয়েছিল। সেই সময় এটিকে ইঞ্জিনিয়ারিং এর একটি মাস্টারপিস বলে দাবি করা হতো। ব্রিজটি খুবই লম্বা এবং পাতলা করে ডিজাইন করা হয়, যাতে কম ম্যাটেরিয়াল ব্যবহার করে বিশাল একটা ব্রিজ বানানো যায়। সবকিছু স্বাভাবিকই চলছিল এবং ঠিকমতো গাড়িও চলাচল করত, এবং মানুষ এটিকে ভবিষ্যতের ব্রিজ বলতে শুরু করেছিল। কিন্তু একদিন শুধু সাধারণ বাতাস বইছিল, আর তখন এই ব্রিজটির ডানে থেকে বামে দুলতে শুরু করে। প্রথমে মানুষের কাছে এটি বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল, কারণ পুরো ব্রিজটি রাবারের মতো দুলছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে দুলনি এত বেশি বেড়ে যায় যে গাড়িও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। ব্রিজটি উপরে নিচে এবং পাশে এত বেশি দুলছিল যে মানুষ ভয়ে পালাতে শুরু করে। তারপর হঠাৎ করেই পুরো ব্রিজটি ভেঙে পড়তে শুরু করে এবং পুরো ব্রিজটি পানিতে ধসে যায়। পরে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন সমস্যা ব্রিজটির শক্তিতে ছিল না, আসল সমস্যা ছিল এর ডিজাইনে, যেটা বাতাসের চাপ সহ্য করতে পারছিল না। এরপর এই ঘটনার পর পৃথিবীতে ব্রিজ ডিজাইন করার পদ্ধতিই বদলে যায়।